1917 সালের 17 এপ্রিল বিপ্লবের রাশিয়া, উৎখাতের পথে স্বৈরাচারী জারতন্ত্র, বিশৃঙ্খলার চারদিকে। নির্বাসন শেষে পেত্রোগ্রাদ শহরে এসে নামলেন বিপ্লবের অবিসংবাদিত নায়ক ভ্লাদিমির এলিচ লেনিন। ডাক দিলেন মানুষকে, বদলে গেল রাশিয়া। ত্বরান্বিত হল বিপ্লবের পথ। 1979 সালের 1 ফেব্রুয়ারি বিপ্লবের পর 15 বছরের নির্বাসন শেষে ফ্রান্স থেকে ইরানে ফিরলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। লাখো লাখো জনতা তাকে স্বাগত জানাতে উপস্থিত বিমানবন্দরে। বিপ্লবকে সংহত করার ডাক দিয়েছিলেন তিনি। বদলে গেল ইরান। 1990 সালের 11 ফেব্রুয়ারি 26 বছরের দীর্ঘ কারাবরণ এবং নির্বাসন শেষে মুক্ত হলেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের বিরুদ্ধে তার সংগ্রাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা। প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও সংলাপের পথ বেছে নেন। এর ফলে দেশটি শান্তিপূর্ণভাবে বর্ণবৈষম্য থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটাতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে ম্যান্ডেলার সাফল্যের পেছনে ছিল শক্তিশালী সংগঠন, জনভিত্তি এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি। দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন তিনি। এবার বাংলাদেশের সামনে 25 ডিসেম্বর, বিশ্বব্যাপী বড়দিনের উৎসবের মাঝেই বাংলাদেশের ইতিহাসে লেখা হতে যাচ্ছে আরেক অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প। বিশ্ব রাজনীতিতে নির্বাসন বা দীর্ঘ সময় বিদেশে থাকা রাজনৈতিক নেতাদের প্রত্যাবর্তন বহু ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। এসব সফল প্রত্যাবর্তনের অভিজ্ঞতা দেখায় সঠিক কৌশল, সংগঠন ও সময় উপযোগী সিদ্ধান্ত থাকলে বিদেশ থেকে ফিরে নেতৃত্বকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব। বিশ্লেষকদের মতে এসব সফল প্রত্যাবর্তনের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: শক্ত দলীয় কাঠামো, স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য, জনসমর্থন ধরে রাখার সক্ষমতা এবং পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতেও তারেক রহমানের দেশে ফেরাকে বাকবদলের সূচনা লগ্ন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর তার প্রত্যাবর্তন শুধু বিএনপির নয়, দেশীয় সমসাময়িক রাজনৈতিক ঘটনাপ্রবাহে আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দলীয় সূত্রগুলোর মতে তার উপস্থিতি সংগঠনকে চাঙ্গা করা, মাঠ পর্যায়ে নেতৃত্বে সমন্বয় আনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখবে। বেসরকারি ও সেবামূলক সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিশ্ব রাজনীতির সফল প্রত্যাবর্তনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি রাজপথের আন্দোলন ও সংলাপের রাজনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়, তাহলে তারেক রহমানের ফিরে আসা বিএনপির জন্য একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে। ইতিহাস বলছে নির্বাসন শেষে দেশে ফেরা তখনই অর্থবহ যখন তা সুস্পষ্ট দিক নির্দেশনা ও বাস্তবমুখী রাজনৈতিক কৌশলের সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই শিক্ষা নতুন করে আলোচনায় এসেছে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।